Hi everyone, how are you? Welcome to my YouTube channel. আমরা যখন নতুন কোনো ফোন ক্রয় করে থাকি, ফোন কেনার পরে আমাদের প্রয়োজনীয় যে অ্যাপসগুলো দরকার, এই অ্যাপসগুলো আমরা প্লে স্টোরের মাধ্যমে ইনস্টল করে থাকি। সমস্যা হচ্ছে যখন আমরা এই অ্যাপসগুলো ইনস্টল করি তার কিছুদিন পরই দেখা যাচ্ছে আপডেট চাইতে থাকে। এই অ্যাপসগুলো যখনই আপডেট নেবে প্রত্যেকবারই কিন্তু আপনার এর জায়গা একটু বেশি নেবে, কারণ আপডেট নেওয়ার অর্থ হচ্ছে এই অ্যাপসগুলো যারা তৈরি করেছে তারা কিন্তু নতুন কোনো আপডেট নিয়ে আসছে, আর নতুন আপডেটের কারণে আপনার জায়গা, তার মানে আগে যদি থাকতো 50 MB, এখন যেটি হয়ে যাবে 60 MB বা 70 MB। এজন্য আমরা অনেকেই যে কাজটা করি, আমরা আপডেট দিই না। আপডেট না দেওয়ার কারণে ওই অ্যাপসের যে নিউ আপডেট যে অপশনগুলো আছে এগুলো কিন্তু আমরা পাই না। দেখা যাচ্ছে অন্যরা পায় কিন্তু আমরা পাচ্ছি না। আপনি যদি এই অ্যাপসের সকল আপডেট সবার আগে পেতে চান তাহলে প্রতিনিয়ত আপনাকে চেক করতে হবে গুগল প্লে স্টোরে যে অ্যাপসটি আপডেট আছে কিনা। তা আজকে ঠিক এমনই একটি অ্যাপস, যেমন ইউটিউব জনপ্রিয় একটি অ্যাপস। এই অ্যাপসটি আমার মোবাইলে আপডেট আছে কিনা আমি আপনাদেরকে দেখাবো। আমি যে মোবাইলটি ইউজ করছি এটি হলো রেডমি নোট 13 প্রো প্লাস। এটি এখন আমি আপনাকে দেখিয়ে দেবো যে এখানে আপডেট আছে কিনা। এর জন্য আমি আমার মোবাইলের ডিসপ্লেতে এসে যে প্লে স্টোর আছে প্লে স্টোরে ক্লিক করলাম। ক্লিক করার পরে ওপরের দিকে যে সার্চ সেটিং নামে যে অপশনটি আছে এই অপশানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আমি টাইপ করলাম ইউটিউব টাইপ করার পরে আমি সার্চ করলাম। সার্চ করে দেখা যাচ্ছে এই ওপরের দিকে যে অ্যাপসটি এটি আমার এখানে আপডেট নাই। আপডেটের কথা বলছি, তাহলে এখন আমি আপডেট দিয়ে দেখাবো। আপডেটে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে দেখা যাচ্ছে যে 20.90 MB আপডেট নেবে। ফেসবুকের যে আইকনটি আছে আইকনটি ঘিরে দেখুন অলরেডি আপডেট হওয়া শুরু হয়েছে। আপডেট যখন কমপ্লিট হয়ে যাবে তখন এটি ইনস্টল নেবে। অলরেডি আপডেট কমপ্লিট, এখন ইনস্টলিংয়ে আছে। যখন ইনস্টলিং কমপ্লিট হবে এই পাশে দেখেন একটি ক্যান্সেল অপশান আছে। এই ক্যান্সেল অপশানে অলরেডি ওপেন লেখা চলে আসবে। এভাবে যখন আপনি আপডেট দেবেন প্রতিবারই কিন্তু আপনার মোবাইলের যে র্যাম আছে র্যামের একটা অংশ এই যে অ্যাপসে আপডেট দেবেন ওই অ্যাপস কিন্তু জায়গাটা বেশি নিয়ে নেবে। অলরেডি আপডেট কমপ্লিট। এখন ওপেন অপশানে ক্লিক করে আমরা ইউটিউবে চলে যেতে পারবো, বা আমাদের ডিসপ্লেতে যে অপশন আছে সেই অপশানেও আমরা ক্লিক করে আমরা ব্রাউজিং করতে পারবো। থ্যাংক ইউ অল। আল্লাহ হাফেজ।